আচ্ছা ধরেন মনে মনে যাকে পছন্দ করেন, প্রথমবারের মতো তার সাথে দেখা হওয়ার একটা সুযোগ হলো। আপনি মনে মনে ভীষণ এক্সাইটেড তাকে ইমপ্রেস করার। এটাই তো সুবর্ণ সুযোগ। খুব সুন্দর করে হেয়ার কাট করলেন, দাড়ি ট্রিম করালেন, নতুন একটা শার্ট কিনলেন, মোটামুটি আয়নায় দাঁড়িয়ে নিজেকে ভালো লাগার মতো যা কিছু আছে সব প্রিপারেশন নিলেন। রাতে একটা চমৎকার ঘুমের পরে এবার সকালবেলা আপনি আয়নায় নিজেকে ঠিক যেভাবে দেখাতে চেয়েছিলেন সেভাবেই আছে সবকিছু। শুধু মনে মনে ভাবছেন কি বলে তাকে ইমপ্রেস করবেন। নিজেকে আপনার বেশ সুখী লাগছে, বাট সেটাই দেখা যাচ্ছে আপনার চোখে মুখে। পথে দেখা হয়ে গেল এক বন্ধুর সাথে, বন্ধুটি বারবার আপনার দিকে তাকাচ্ছে। আপনি ভাবছেন আপনাকে সুন্দর লাগছে বলেই হয়তো তার এই বাড়তি আগ্রহ। জিজ্ঞেস করলেন, কেমন আছো দোস্ত? বন্ধু কিছুটা মুচকি এসে জানালো, সরি দোস্ত, সময় নিয়ে সেজেছিস বোঝা যায়, কিন্তু এইটা কি হেয়ার কাট দিলি? এইসব চলে আজকাল? এই যে শার্টটা পরেছিস তুই, এমনিতেই ডার্ক, তুই পরবি রাইট কিছু, ডার্ক পরা তোকে একটু বেশি কালো লাগছে। বুঝতে পারছেন কি ঘটবে? আপনার তুঙ্গে থাকা কনফিডেন্ট সাডেনলি ফল করতে শুরু করবে। যে খুশিটা আপনার মুখে দেখা যাচ্ছিল, যেটা একটা মানুষের সৌন্দর্য, সেটাই বিলীন হয়ে যাবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই ইফেক্টটা এখানেই শেষ হয়ে যাবেন। এটা আপনাকে টেনে নিয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আসলে নেগেটিভিটি নিয়ে আপনার মাইন্ড সেট আপ হয়ে যাবে। এরপর কেউ যখন আপনার দিকে মুগ্ধ হয়ে তাকাবে, আপনি মুখ লুকিয়ে নেবেন, কারণ বন্ধুর কমেন্ট আপনার মনে পড়ে যাবে। ওই যে সে বলে দিয়েছে। ভাবতে পারেন পছন্দের মানুষটার সাথে আপনার দিনটা কেমন যাবে। তাকে ইমপ্রেস করার জায়গায় আপনি তাকে বোর করে দিবেন, তার সামনে আপনি হীনমন্যতায় ভুগবেন। আপনার এই বিষণ্ণতার চাপে পুতুল আপনার চেহারায় হতে পারে সে অবশ্যই মতো ভুগছিল, আর তাই আপনার সঙ্গ চেয়েছিল। বিষণ্ণ মানুষ সঙ্গ চায়, হাসি খুশি মানুষের। অথচ শুধু এই বন্ধুটা আপনাকে একটা ভালো মন্তব্য করলে আপনার দিনটা সেদিন পাল্টে যেত। এবার ভাবুন, ভালো থাকা মন্দ থাকা ঠিক করে নেবে কি অন্য কেউ? অন্য কেউ বুঝবে আমার আপনার মনের ব্যবস্থা? যদি তাই হয়, আমাদের চারপাশে এত নেগেটিভিটি দিয়ে কখনো ভালো থাকা সম্ভব? কখনো না। এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ ভালো মন্দ নির্ভর করে তার এক্সটার্নাল পরিবেশ দ্বারা, আরেক শ্রেণীর মানুষ শুধুমাত্র প্রভাবিত হয় তার ইন্টারনাল পরিস্থিতির দ্বারা। এই যেমন আপনি আমার বন্ধুর দ্বারা হয়েছিলেন। বাহিক কোনো কিছুই গায়ে মাখা ঠিক না। ঠিক এই মন্তব্যটা যদি সে কোনো বন্ধুর কাছ থেকে শুনতো, সে উল্টো মুচকি এসে বলতো, সবার চয়েস দোস্ত এক হয় না। হতে পারে আপনি ঠিক যে আপনাকে দেখছে তার দৃষ্টিভঙ্গিটাই ভুল। হতে পারে শুধু ওই একজনের কাছেই আপনার সাজসজ্জা ভালো লাগেনি, কিন্তু আরো 100 জনের কাছে আপনার সাথে আপনার ওই সাজসজ্জা ঠিকই ছিল। মনে রাখবেন, যারা বাহ্যিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না, তারাই বাহ্যিক পরিবেশটাকে প্রভাবিত করতে পারে। এমন অনেক মানুষ দেখবেন, সে যা করেই তাই ভালো লাগে, তার চারপাশে একটা মুগ্ধতা তৈরি হয়, সবাইকে মুগ্ধ করে দেয়। তার খারাপ কাজগুলো কারো চোখে পড়ে না, তার ভালো কাজগুলো দেখবেন সবার চোখে পড়ে। হতে পারেন আপনি, আমি, অন্য কেউ। তার সাথে আপনার পার্থক্য শুধু এখানেই, সে অন্যকে জিজ্ঞেস করে না কেমন লাগছে, সে নিজেকে যা দেখে সেটাতেই বিশ্বাস করে। সে মনে করে আমি যে করি এটাই পারফেক্ট, আমি 100%। সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখাটা উচিত। নিজেকে যখন পারফেক্ট মনে করবেন, তখন দেখবেন সমস্ত পরিবেশটাই পারফেক্ট হয়ে যাবে, শুধুমাত্র আপনার এই নিজের ধারণার কারণে। তৈরি করেন নতুন কিছু, আজ থেকেই ঠিক করে নেন আপনি অন্যের কথায় চলবেন নাকি নিজের কথায়। একটু না একটু নিজে বদলতেই হবে, তাই না? সবসময় নিজেকে খারাপ ভাবতে নেই, নিজেকে ভালো
মনে করুন আমি শ্রেষ্ঠ, আমার মধ্যে যা আছে তা অন্য কারোর মধ্যে নাই। দেখবেন মিরাকল এমনি এমনি হয়ে যাবে। আপনি নিজেই একটা মিরাকল, শুধু একটু বোঝার বাকি। শুরু করে দেন আজকে, আজকে থেকে নতুন জীবন শুরু হোক।